ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে নজরুল ইসলাম, খাগড়াছড়ি থেকে অপু দত্ত এবং কক্সবাজার থেকে সৌরভ দেব। আমি প্রথমেই চলে যাব নজরুল ইসলামের কাছে। নজরুল গাজীপুরে আছেন। নজরুল শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? নজরুল, গাজীপুরে আসলে কেমন চলছে ভোট গ্রহণ? ভোটার উপস্থিতি কেমন দেখছেন? যদিও আসলে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই, এখন কি অবস্থা? ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু গাজীপুর যে 3টি উপজেলা পরিষদ নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আজ কিন্তু সকাল থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং সকালে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এই কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এমনটাই কিন্তু অনেকেই বলছেন। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানটা হলো যে ভাওয়াল মির্জাপুর এলাকা, ডগুরি এলাকা। এখানে কিন্তু ভোট কেন্দ্রে আমরা সকালবেলা দেখেছি ভোটার উপস্থিতি একদমই কম এবং দুই একজনকে আমরা পেয়েছি। যদি আমি দেখাতে চাই, এখানে কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু আস্তে আস্তে বেলা যত বাড়ছে তত কিন্তু ভোটার উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা জানেন যে বৃষ্টির কারণে কিন্তু মাঠে ভোটারদের জায়গা না দিয়ে বারান্দাতে জায়গা দেওয়া হয়েছে। আপনারা জানেন এই নির্বাচনকে ঘিরে কিন্তু আপনার ব্যাপক একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। কিন্তু মানে আইন শৃঙ্খলা, ব্যাপক আইন শৃঙ্খলার কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং এই 3টি উপজেলা ঘিরে অর্থাৎ গাজীপুর সদর, কালীগঞ্জ এবং কাপাসিয়া এই 3টি উপজেলা নির্বাচন কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপের এই নির্বাচনকে শান্তি এবং অবাধ এবং নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেতে আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এতে নিয়োজিত রয়েছেন এবং সাধারণ যে মানুষ রয়েছেন, সাধারণ মানুষও তারা কিন্তু সহযোগিতা করছেন যেন ভোটার যাতে মানুষ ঠিক মতন দিতে পারে এবং ভোটার উপস্থিতি যেন বাড়তে পারে, এর জন্য কিন্তু সবাই চেষ্টা করছেন। তো সবকিছু মিলে গাজীপুরে কিন্তু আপনার 3টি উপজেলা আজকে যে ভোট হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি এবং শান্তিপূর্ণভাবে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু ভোট চলছে। তো আমরা যেটা জানতে পেরেছি, এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 13-14 জন করে 13 এবং 17 জন করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত রেখেছেন। এর পাশাপাশি কিন্তু ভ্রাম্যমাণ আদালত এবং আপনার আমরা গাজীপুর ডগুরি থেকে আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের অপু। ধন্যবাদ নজরুল। আমি আছি এখন খাগড়াছড়ির মাটিরাঙ্গার একটি ভোট কেন্দ্রে। আপনাদেরকে জানাতে চাই যে খাগড়াছড়ির 4টি উপজেলায় আজকে কিন্তু ভোট গ্রহণ চলছে। এর মধ্যে মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি এবং রামগড় এই 4 উপজেলায় কিন্তু আজকে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে আসলে শহরের তুলনায় প্রত্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেশি বলা যেতে পারে। এবারে আসলে 13 জন চেয়ারম্যান প্রার্থী, 15 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 9 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনাদের জানিয়ে রাখি যে ভৌগোলিক অবস্থানগত কারণে খাগড়াছড়ি সবচেয়ে দুর্গম উপজেলা। লক্ষ্মীছড়ি 2টি কেন্দ্রে হেলিকপ্টার যোগে আসলে মালামাল পরিবহন করা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে আমি আশা প্রকাশ করছি। এখন আমি যে কেন্দ্রে আছি এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলবো। যদি বলেন যে এই মুহূর্তে আপনার কেন্দ্রের ভোটার উপস্থিতি কেমন এবং কাস্টিং কেমন? জি, সকাল থেকে একটু ধীর গতিতে আসলেও কিন্তু এখন আস্তে আস্তে মানে অনেক ভালো হচ্ছে। আমার বিশ্বাস আরো যত বেলা বাড়বে অনেক ভোটার হবে এবং আমার বিশ্বাস 70 আপ হইতে পারে পার্সেন্টেজ। আর এখন পর্যন্ত প্রায় 110টার মতো ভোট কাস্ট হয়েছে। আমার টোটাল 2814টা ভোট, 110টার মতো কাস্ট হয়েছে। আসলে বৈরী আবহাওয়া, তো আজকে 2 দিন যাবত বৈরী আবহাওয়া, সকাল থেকেও বজ্রপাত হচ্ছে, এই জন্য মানুষ একটু কম, তবে আমার বিশ্বাস আস্তে আস্তে বাড়বে। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে 4 উপজেলায় আসলে 2,13,897 জন ভোটার তাদের কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবেন এবং মোট 8 প্লাটুন করে 2 উপজেলা এবং 6 প্লাটুন করে আরো 2 উপজেলায় কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। একই সাথে আসলে এখানকার যে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ বলা যেতে পারে, সেই তুলনায় বেলা বাড়ার সাথে সাথে আসলে সার্বিক নির্বাচনের খবরাখবর জানাতে পারবো। তো এই ছিল আসলে খাগড়াছড়ির সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আমাদের কক্সবাজারের সহকর্মী সৌরভের কাছে। সৌরভ। হ্যাঁ, কক্সবাজারেও সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে শুরুতে কিছুটা ভোটার উপস্থিতি কম থাকলো, কিন্তু আমরা এখন যেটি দেখছি আসলে কিছুটা বেড়েছে এবং মানুষ আসছেন ধীরে ধীরে এবং সময় যত গড়াচ্ছে আসলে ভোটার উপস্থিতিও কিছুটা
বাড়ছে বলে আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে যেটি দেখেছি আসলে। তবে কক্সবাজারের যে 3টি উপজেলায় নির্বাচন চলছে, একটি হচ্ছে কক্সবাজার সদর উপজেলা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটি ঘিরেই আসলে কক্সবাজারে বেশ আলোচনা সমালোচনা। কেননা এখানে নির্বাচন করছেন কক্সবাজারের 4 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন নুরুল আফসার, এবং সেই সাথে আরেকজন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যিনি নানান কারণে সারা দেশে আলোচিত, এবং তিনিও সাবেক মেয়র ছিলেন কক্সবাজার পৌরসভার। দুইজনই কক্সবাজার পৌরসভার, একজন চেয়ারম্যান ছিলেন, একজন মেয়র ছিলেন, কিন্তু দুজনে এবারে সদর উপজেলার নির্বাচন করছেন। তো যেটি বলছিলাম আসলে বৈরী আবহাওয়া একদম সকাল থেকেই, যেটি সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে, ঠিক সেই সময় থেকেই আসলে অনেকটা কালবৈশাখীর প্রভাব বলা যায় প্রকৃতিতে, তা আমরা দেখতে পাই। এবং যেটি আসলে বলছিলাম যে ভোটার উপস্থিতিও কিছুটা কম ছিল, কিন্তু এখন ধীরে ধীরে মানুষ আসতে শুরু করেছে। এবং কক্সবাজার ছাড়াও নির্বাচন চলছে দ্বীপ উপজেলা মহেশখালীতে, যেখানে 3 জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন, এবং সেই সাথে নির্বাচন হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়, যেখানে নির্বাচন করছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি, এবং তার সাথে লড়াই করছেন তার আপন ভাতিজা। তো যার কারণে আসলে কক্সবাজারের 3টি উপজেলা নির্বাচনেই বেশ আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে আমাদের সহকর্মী জুথি। এবার যাব দর্শক বরিশাল এবং বগুড়ার ভোটের খবর জানতে। প্রথমেই সহকর্মী শফিক মুন্সির কাছে যাব, উনি আছেন বরিশালে। শফিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শফিক, সকাল থেকেই আসলে বৈরী আবহাওয়ার কারণে আসলে ভোটার উপস্থিতি কম ছিল, এখন আসলে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? যদি আপনি আসলে যেমনটি বলছিলেন, আমরাও আসলে সকালে বরিশালের যে আবহাওয়া অফিস আছে সেখানে খোঁজ নিয়েছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছে, সকাল 5টা 7 মিনিট থেকে কিন্তু বরিশাল সহ আশেপাশের যে অঞ্চলে বেশ তীব্র আসলে বৃষ্টিপাত শুরু হয়েছিল, এবং এই বৃষ্টিপাত কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রায় 8টা 10-15 পর্যন্তই আসলে অবিরতভাবেই আসলে এই বর্ষণ ছিল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাকেরগঞ্জ উপজেলার একটি কেন্দ্র। এই কেন্দ্রটির নাম সফরুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র, এবং এই বাকেরগঞ্জ উপজেলার মোট 113টি কেন্দ্রে কিন্তু আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে ভোট যারা ভোটার তারা কিছুটা উপস্থিতি কম হলেও যত বেলা গড়াচ্ছে তত কিন্তু আসলে আমাদের চোখে পড়েছে যে ভোটাররা বেশ উৎসাহ উদ্দীপনার সাথেই আসলে কেন্দ্রগুলোতে আসা শুরু করেছে। এই বাকেরগঞ্জের পাশাপাশি কিন্তু বরিশাল সদর উপজেলাতেও আজ একযোগে নির্বাচন সম্পন্ন হচ্ছে, এবং সেখানকার 68টা কেন্দ্রে কিন্তু সকাল 8টা থেকেই যথারীতি আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং এই 2 উপজেলায় কিন্তু চলবে ভোট গ্রহণ বেলা 4টা পর্যন্ত। আমাদেরকে কিন্তু যে প্রিজাইডিং অফিসার এই কেন্দ্রের, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এমন যে এই কেন্দ্রের যে ভোটার, সেই ভোটারে কিন্তু নারী ভোটারের সংখ্যাই বেশি পুরুষদের তুলনায়। আমরাও কিন্তু এখানে এসে দেখেছি যে বিশেষ করে বৃদ্ধ এবং তরুণী যারা আছেন তারাই কিন্তু আসলে এখানে ভোট দিতে বেশি আসছেন। এছাড়া আমরা আরো যেটা জানতে পেরেছি যে মোট 6 প্লাটুন বিজিবি সহ 1400 বাকেরগঞ্জ উপজেলায় অতিরিক্ত 1400 পুলিশ সদস্য এবং বরিশাল সদরে অতিরিক্ত 1000 পুলিশ সদস্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। তো বরিশালের এই ছিল আর কি ভোটের মাঠের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব বগুড়ায়। বগুড়ায় আমাদের সহকর্মী জানাবেন সেখানকার ভোটের পরিস্থিতি। শফিক, আপনাকে ধন্যবাদ। যুথি, সারা দেশের ন্যায় কিন্তু বগুড়ার 3টি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলীতে আজকে সকাল থেকে কিন্তু একযোগে শুরু হয়েছে ভোট গ্রহণ কার্যক্রম। সকাল থেকে কিন্তু প্রতিটি উপজেলাতে আমরা দেখেছি গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, এবং এই বৃষ্টি কিন্তু প্রায় এখন পর্যন্ত থামেনি। তারপরেও গুড়ি গুড়ি এই বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিটি কেন্দ্রে ভোটাররা কিন্তু আসছেন, এবং তবে আশানুরূপ যে ভোটারদের উপস্থিতি সকালবেলা যে আশা করা হয়েছিল যে গ্রাম অঞ্চলে কিন্তু সকালের দিকে ভোটের একটি উৎসব
উৎসব থাকে সেই ভোটারদের কিন্তু কাঙ্ক্ষিত উপস্থিতি এখনো আমরা লক্ষ্য করিনি। তবে প্রিসাইডিং অফিসারদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি কেন্দ্রগুলোতে বাড়বে। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার গাবতলী উপজেলাতে। এই উপজেলায় কিন্তু ভোটার রয়েছে 2,80,000 এবং এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 4 জন প্রার্থী এবং 4 জনই বেশ ভালো প্রভাবশালী। সে কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু মনে করে যে বিএনপি অধ্যুষিত এই এলাকায় চেয়ারম্যান পদে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। তাই সারা বগুড়ার যে নির্বাচন সেই 3টি উপজেলার মাঝে মানুষের কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি রয়েছে এই গাবতলীতে। আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি তেলিয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রে আসার পর কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু একজন চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ অরুণকান্তি রায় সিটন, তিনি তার ভোট দিয়েছেন, তিনি এখনো আমাদের সাথে আছেন। একটু তার সাথে কথা বলবো যে ভোট কেন্দ্রের পরিবেশগুলো তার কাছে কেমন মনে হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তার কোনো অভিযোগ আছে কিনা। আমি সুষ্ঠু পরিবেশে এই কেন্দ্রে ভোট প্রদান করেছি এবং এইরকম পরিবেশ যদি গোটা উপজেলায় বিরাজ করে সেক্ষেত্রে শতভাগ নিশ্চিত আমি ঘোড়া মার্কার প্রতীকে জয়ী হব। কিন্তু ইতিমধ্যে বেশ কিছু কেন্দ্র থেকে, যেমন রামেশ্বরপুর ইউনিয়ন, নারমালা ইউনিয়ন এবং সোনারা ইউনিয়ন থেকে আমি খবর পেয়েছি সেখানে প্রতিপক্ষ প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং আমার এজেন্টদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এজেন্ট বের করে দেওয়ার চেষ্টা চলছে। আমি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সুষ্ঠু স্বাভাবিক পরিস্থিতিতে ভোট গ্রহণ যেন সম্পন্ন হয়, আমি এই আহ্বান জানাচ্ছি। সেই সাথে গোটা গাবতলী উপজেলাবাসীকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব অরুণ, আপনাকে ধন্যবাদ। যুথি একজন প্রার্থী বলছিলেন এইরকম কিন্তু ছোটখাটো অভিযোগ কালকে থেকে আমরা বিভিন্ন প্রার্থীর মুখ থেকে শুনেছি। বগুড়াতে 3টি উপজেলায় কিন্তু এবার ভোট কেন্দ্র রয়েছে 222টি এবং মোট ভোটার রয়েছে 4,61,000-এর মতো। একইভাবে কিন্তু সকালে আমরা খোঁজ নিয়েছি সারিয়াকান্দি এবং সোনাতলাতেও, সেখানে কিন্তু প্রতিটি কেন্দ্রে এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে চলছে এবং প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি মাঠে কিন্তু টহল দিচ্ছে স্ট্রাইকিং ফোর্স, বিজিবির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানে কিন্তু আমরা মনিটরিং কার্যক্রম দেখেছি। যদি বগুড়ার গাবতলী থেকে ভোট গ্রহণ কার্যক্রমের আমার কাছে এটি ছিল এখন পর্যন্ত সর্বশেষ। সঞ্জু এবং শফিক, আপনারা দুজনই ভোট কেন্দ্রে থাকুন এবং সংবাদ সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব এবং আপনাদের মাধ্যমে আমাদের দর্শককে আপডেট দেওয়ার চেষ্টা করব।